আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মা ও বোনেরা, আজ 27শে রমজান, পবিত্র লাইলাতুল কদরের রাত। এই রাতটিতে কিভাবে আপনারা লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে বলে দিব। প্রতি 4 রাকাত কদরের নামাজ আদায় করার পর কি কি ওজিফা পাঠ করবেন এবং কিভাবে দোয়া করবেন তার সম্পূর্ণ নিয়ম বলে দিব। দর্শক, আপনি একেবারে শুরু থেকে এশা, তারাবি, বিতির, লাইলাতুল কদরের নামাজ, সর্বশেষ তাহাজ্জুদের নামাজ, এ টু জেড বিষয়গুলো বলে ইনশাআল্লাহ সর্বশেষ কিভাবে আপনারা মুনাজাত দিবেন, মুনাজাতে কি বাক্য পাঠ করবেন, প্রতিটা নামাজের নিয়ত, সূরা, সব কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। দর্শক, চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই এই লাইলাতুল কদর অর্থ কী বা এর দ্বারা কি বোঝানো হয়েছে। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, কদর অর্থ হলো নির্ধারণ করা। লাইলাতুল কদরের রাত, নির্ধারণ করা রাত। কি নির্ধারণ করবে? ভাগ্য নির্ধারণ করবে। প্রতিটা মানুষের এই বছর থেকে আগামী বছর পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করা হবে। আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা প্রতিটা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকেন। এই বান্দা এই রমজান থেকে আগামী কদর রমজান পর্যন্ত সে কি খাইবে, হালাল খাবে না হারাম খাবে, ভালো খাবে না মন্দ খাবে, সুখে থাকবে না দুঃখে থাকবে, অ্যাক্সিডেন্ট হবে নাকি স্বস্তিতে থাকবে, অসুস্থ থাকবে না সুস্থ থাকবে, সমস্ত বিষয়গুলো তার নির্ধারণ করা হবে। সুতরাং আপনি আমি এই কদরের রাত্রিতে যদি ইবাদত করার মাধ্যমে ভাগ্যটা চেঞ্জ করে নিতে পারি, পরিবর্তন করতে পারি, ভালো ভাগ্যে পরিণত করতে পারি, তাহলে আপনার আমার কপাল খুলে যাবে। আর যদি আপনি আমি ঘুমাই বা ভালোভাবে দোয়া করতে না পারি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে আগামী 1 বছর আপনার আমার ভাগ্যটা হয়ে যাবে মন্দ। এজন্য আমরা চেষ্টা করব এই কদরের রাত্রিতে যেভাবেই হোক আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। মনে করেন আপনার এখন এশারের আজান হয়ে গেল, অবশ্যই আপনি অজু করবেন। সর্বপ্রথম অজু বানানোর পর 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করবেন। তাহিয়াতুল অজুর নামাজের নিয়তটি এভাবে করবেন: আমি তাহিয়াতুল অজুর 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে নিয়ত করবেন। তাহিয়াতুল অজুর 4 রাকাত নিয়ত হয় না, 2 রাকাত নিয়ত করে তাহিয়াতুল অজুর নামাজটি আদায় করবেন। আদায় করার পর আপনি এশারের 4 রাকাত সুন্নত আদায় করবেন। আমি এশারের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে এশারের 4 রাকাত পড়ার পর এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর 2 রাকাত সুন্নত আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত আর ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 2 রাকাত সুন্নত, সব সুন্নত পড়ার নিয়ম একই। আমি যে কোনো 2 রাকাত নামাজের নিয়ম বলবো। 2 রাকাত নামাজের নিয়ম, সব নামাজের নিয়ম এক, শুধুমাত্র নিয়তে পার্থক্য। আমি আপনাদেরকে তারাবির 2 রাকাত নামাজের নিয়ম যেভাবে বলবো, এশারের 2 রাকাত সুন্নত সেভাবে পড়বেন, তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত সেভাবে পড়বেন। মানে নামাজের নিয়মটা এক, শুধুমাত্র নিয়তে পার্থক্য আর সূরাগুলো পরিবর্তন করবেন। 2 রাকাত সুন্নত পাঠ করা শেষ, এখন নিয়ত করবেন 2 রাকাত তারাবির। আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ইমামের পিছনে পাঠ করলে বলবেন এই ইমামের পিছনে, আর নিজে নিজে একা পাঠ করলে এই কথাটা বলার প্রয়োজন নেই। আপনি 2 রাকাত তারাবির নিয়ত করার পর, আর যদি আরবিতে করতে চান, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এরপরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পর যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। সূরাতুল আলাম তারা পাঠ করে তারপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন। সব নামাজের রুকু সেজদা যেভাবে করেন এভাবেই। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। সানা পাঠ করবেন না, আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পরে যে কোনো একটি সূরা মিলাবেন, তার আগে সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। তারপর আবার রুকু সেজদা করে আপনি বসবেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নেবেন। আপনার 2 রাকাত তারাবি নামাজ শেষ। এইভাবে 2 করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। 20 রাকাত তারাবির নামাজ শেষ হয়ে গেলে আপনি বিতির নামাজ পাঠ করবেন না, বিতির নামাজ আপনি সামনে রাখবেন। বিতির নামাজ এখন পাঠ করার প্রয়োজন নেই। বিতির নামাজকে সামনে রেখে এখন আপনি 2 রাকাত করে সূরাতুল কদর দিয়ে কদরের নামাজ আদায় করবেন।
তো এভাবে নির্দিষ্ট করে কদরের নামাজই পড়তে হবে হাদিসে এরকমটা নেই। কদরের রাত্রিতে যে কোনো নফল নামাজ পড়বেন। তো আপনি ভাগ্য নির্ধারণের 2 রাকাত নামাজ পড়তে পারেন, মনের আশা পূরণের 2 রাকাত নামাজ পড়তে পারেন, তওবার 2 রাকাত নামাজ পড়তে পারেন, শুকরানার 2 রাকাত নামাজ পড়তে পারেন। এইভাবে বিভিন্ন ধরনের নফল নামাজ পড়বেন, শুধু একটা নিয়েই পড়ে থাকবেন না। তো সর্বপ্রথম ভাগ্য নির্ধারণ অর্থাৎ লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পাঠ করবেন। কীভাবে? নিয়তটি হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদরি সুন্নাত রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই জায়গায় নফল বলাটা ভালো, সুন্নত বললেও সমস্যা নেই, তবে নফল বলবেন যে নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তে আপনি 2 রাকাত কদরের নামাজ আদায় করবেন। কিভাবে করবেন? একটু আগে 2 রাকাত তারাবির নামাজের নিয়ম যেভাবে বলছি এইভাবেই, শুধু সূরাগুলো চেঞ্জ করবেন। তারাবির নামাজে আপনি সূরা ফিল পড়ছেন, সূরা ইখলাস পড়ছেন। আর কদরের নামাজে প্রথম রাকাতে সূরাতুল কদর পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করবেন। অনেকেই আছেন সূরাতুল কদর পারেন না, আমি একবার পরে শোনায় দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটি পাঠ করবেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কদরের 2 রাকাত নামাজ শেষ। তারপরে সালাম ফিরাবেন, সালাম ফিরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 3 বার। পাঠ করা শেষ হলে আপনি পুনরায় আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ পড়বেন। ঠিক এই নিয়মেই, শুধু নিয়ত পার্থক্য। এখন নিয়ত চেঞ্জ করেন। আপনি যদি আবারও সেই কদরের ভাগ্য নির্ধারণের 2 রাকাত নামাজ পড়েন, তাহলে আবারও ওই নিয়তই করবেন যে আমি ভাগ্য নির্ধারণের 2 রাকাত নামাজ পড়তেছি, হ্যাঁ, আমার ভাগ্য যাতে ভালো হয়, এই নিয়তে। আর যদি এটা না পড়েন, মনের আশা পূরণে নামাজ পড়তে চান, যে আপনার জীবনে যত মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এটা পূরণ হোক, এই উদ্দেশ্যে নামাজ পড়তে চাইলে নিয়তটি 2 ভাবে, এক হলো আরবিতে, এক হলো বাংলায়। আগে আরবিতে বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাতি নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় করলে আমি মনের আশা পূরণে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এরপরে আপনার সূরা, দোয়া, তাসবিহ, রুকু, সেজদা, বৈঠক সব ওই যে আমি 2 রাকাত তারাবির নামাজের নিয়ম বলছি ওইভাবেই, শুধু মাঝখানে সূরাগুলো যদি পারেন পরিবর্তন করবেন। আর যদি কোনো নামাজের সূরা মিলেও যায়, কোনো সমস্যা নেই। দর্শক, এরপর যদি না বোঝেন আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কারণ এই মহামান্বিত রাতে কষ্ট করে ইবাদত করবেন, ইবাদতটা যদি বৃথা হয় তাহলে তো লাভ হলো না। এই জন্য নিয়ম কানুন জেনে শুনে করা ভালো। আপনারা আমার ভিডিওগুলো দেখে নিয়ম শিখে করবেন। আর যদি আংশিক দেখেন, আংশিক না দেখেন, আর যদি আপনি ভুল আমল করেন, এর জন্য কিন্তু আমি দায়ী হব না, সেটার জন্য আপনিই দায়ী হবেন। আপনি ভালোভাবে সেইভাবে শিখেন নাই। দর্শক, পুরো ভিডিওটা শুনে তারপর আমল করবেন ইনশাআল্লাহ। এইভাবে কদরের নামাজ 2 রাকাত করে 4 রাকাত হলো। এখন আপনি কি সারা রাত শুধু নামাজই পড়বেন? না, এই কদরের রাত আপনার ভাগ্য নির্ধারণ রাত। আপনি আল্লাহ তাআলার কাছে বলতে হবে আপনাকে আপনি কি চান আল্লাহর কাছে। এই কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই কদরের রাতে আপনি শুধু নামাজই পড়বেন কেন, নামাজ পড়বেন, পাশাপাশি নবীর উপর দুরূদ পাঠ করবেন, এরপর দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আপনার কি প্রয়োজন সব কিছু চাইবেন। তো 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহা একবার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। আর এগুলো না পড়লেও আপনি অন্ততপক্ষে 3টা তাসবিহ ছাড়বেন না। 1 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 4 রাকাত নামাজ পড়ার পরে 100 বার পাঠ করবেন। 2 নম্বর আমল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 70 বার পাঠ করবেন। 3 নম্বর আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি আপনি 100 বার পাঠ করবেন। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, তারপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 70 বার, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। যদি আপনি ইস্তিগফার পুরাটা না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। আরও সহজ করে দিলাম, এই 3টা তাসবিহ পাঠ করে এরপর আপনি মুনাজাত দিবেন। মুনাজাত মানে একেবারে শেষ মুনাজাত তা না,
এই মুনাজাতটা এই 4 রাকাত নামাজের পরের মুনাজাত। শেষ হলে এই মুনাজাত আপনি কিছু চাইবেন, আবার আপনি নামাজে দাঁড়াবেন, আবার নামাজ পড়বেন, আবার নতুন মুনাজাত দিবেন। দেখবেন এক এক মুনাজাতে এক এক চাওয়া পাওয়া আপনার মনে হবে। আর যদি মুনাজাত মাত্র একটা দেন, দেখা গেছে কিছু চাইলেন আর কিছু চাইলেন না আল্লাহর কাছে, পরের দিন সকালে মনে হইল আহারে আমার না একটা চাকরির কথা, চাকরিটার জন্য যে দোয়া করলাম না, আমি যদি মুনাজাত এটা বলতাম। এখন একটাই যদি মুনাজাত হয় তাহলে আপনার কিছু দোয়া ছুটে যেতে পারে। এর জন্য প্রত্যেক 4 রাকাত পরপর আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। তাহলে আপনার এই পুরোটা মুনাজাতে মানে 3টা 4টা মুনাজাত হইলে আপনার কোনো কিছু বাদ পড়বে না। আপনি যদি 16 রাকাত 12 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত পরপর মুনাজাত দেন, 3টা মুনাজাত হবে। 16 রাকাত নামাজ হলে 4 রাকাত পরপর মুনাজাত দিলে আপনার কয়টা হবে? 4টা হবে। আবার তারাবির পরে দিবেন একটা, বিতির নামাজের পরে দিবেন একটা, এশারের নামাজের পরে দিবেন একটা, প্রায় 5-7টা মুনাজাত হবে। আপনি এক এক মুনাজাতে এক একভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। তো এই মুনাজাতটি আপনার কেমন হতে পারে? এই মুনাজাতে আপনি বলবেন, মুনাজাতটি দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, আমি এশার নামাজ পাঠ করে লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পাঠ করলাম, এতে যদি ভুল ত্রুটি থাকে মাফ করে দাও। আর এই নামাজের সবটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে পৌঁছে দাও, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছে দাও। আল্লাহ, এই কদরের রাতের যত সম্মান আছে আমাকে পাওয়ার তৌফিক দান করো, যত ফজিলত আছে আমাকে পাওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বে কারীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই কদর রাত্রিতে তুমি আমাকে আমার ভাগ্যটা পরিবর্তন করে দাও। আমার ভাগ্যে অ্যাক্সিডেন্ট থাকলে তা মুছে দাও। আমার ভাগ্যে বেসম্মানী বেইজ্জতি থাকলে তুমি মুছে দাও। আমার ভাগ্যে যদি কোনো খারাপ অনিষ্ট শত্রুতামি থাকে বা অনিষ্ট কিছু থাকে, রোগ অ্যাক্সিডেন্ট যা আছে তুমি সব দূর করে দাও, মুছে দাও। আমার ভাগ্যে সুস্থতা দান করো। আমার ভাগ্যে তুমি সম্মান দান করো। আমার ভাগ্যে হালাল রিজিক দান করো। আমার ভাগ্যে ভালো কিছু তুমি দান করো। আমার ভাগ্যে হালাল টাকা পয়সা দান করো। আমার ভাগ্যে আমার সন্তানাদিগুলো যাতে আমার কথা শুনে সেই ভাগ্য আমাকে দান করো। অর্থাৎ ভাগ্যের জন্য দোয়া করবেন, যেহেতু এটা ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে আপনি ভাগ্য আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। আপনি এভাবে বলে তারপর বলবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনার মুনাজাতটি শেষ করবেন। 4 রাকাত নামাজ শেষ। এরপর আপনি আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে এখন নিয়ত করবেন শুকরানার নামাজ। আপনি যে এই রমজানের এই কদরের নামাজ পাইলেন, শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা বান্দার শুকরিয়া দেখে আরও নিয়ামত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। যখন বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আরও নিয়ামত বাড়াইয়া দেন। আমরা যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিবেন না। তো নিয়ামত শুধু কি এটাই না? আমি আর আপনি যে সুন্দরভাবে অক্সিজেন নিচ্ছি এটা নেয়ামত। আমি আর আপনি 2 চোখ দ্বারা দেখছি এটা নেয়ামত। 2 হাত দ্বারা কাজ করতে পারছি এটা নেয়ামত। তাইলে এই যে এত কিছু দান করলো আমরা কিন্তু শুকরানা নামাজ পড়ি না। তো চলেন আজকে আমরা এই লাইলাতুল কদর রাতে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এই রাতটিতে দোয়া কবুলের রাত, এই রাতটিতে ভাগ্য নির্ধারণ রাত। হইতে পারে এই 2 রাকাত শুকরানা নামাজ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নিয়ামত শুকরিয়া আরও বাড়ায় দিতে পারে, নিয়ামত আরও বাড়ায় দিবেন এই বছরটা। সুবহানাল্লাহ। এর জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ পাঠ করবেন, শুকরানা নামাজ। নিয়তটি নাওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা রাকাতাই সালাতিল শুকরানা, মানে শুকরানার নামাজ, সলাতিল শুকরানা অথবা সলাতুল শুকর। তারপরে নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় আমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অতঃপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়েছেন এইভাবে এই নামাজটি পড়বেন। তাহলে কয় রাকাত হলো? 2 রাকাত। সালাম ফিরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আরও 2-1টা দোয়া আছে যেগুলো করলে আপনার অনেক সওয়াব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। যেমন কারো যদি শত্রু থাকতো, শত্রু ধ্বংসের একটা দোয়া আছে, মানে যে কোনো নামাজ পাঠ করার পর সালাম ফিরিয়ে নবীজি দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। তারপর এখানে আরেকটি দোয়াও আছে, যেই দোয়াটি পাঠ করলে পূর্বের পরের প্রকাশ্য গোপনীয় সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়াল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পাঠ করবেন। পাঠ করা শেষ আপনি আরও 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। সেই 2 রাকাত কী হতে পারে? তওবা। আপনি যে আজকে রাতে তওবা করলেন, আর গুনাহ করবেন না। মনে মনে তো নিয়ত করছি যে আল্লাহ আর গুনাহ করব না, আর মানুষের মনে কষ্ট দিব না, আর হিংসা করব না, আর গীবত গাইব না, আর পরের হক মেরে দিব না, আর বাবা মাকে কষ্ট দিব না, আর অন্যায় পথে চলবো না, নামাজ কামাই দিব না, রোজা ছাড়বো না। সব কিছুর বিষয়ে আপনি আজকে তওবা করছেন। এই তওবা যাতে কবুল হয় 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা। তারপরে বলবেন
নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, আপনি এই কদরের রাত্রিতে যত বেশি নফল নামাজ পড়তে পারেন। তো এইটার নিয়তটা বাংলায় করবেন কিভাবে? আমি কদরের রাত্রিতে 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এই নিয়তে তওবার নামাজটুকুন আপনি আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবেন। তো এ হলো 4 রাকাত, আগে 4 পরে 4, এ হলো মোট 8 রাকাত। 8 রাকাত পরে আরেকটু লম্বা করে মুনাজাত দিবেন। এই মুনাজাত আরও ভিন্ন কিছু চাইবেন, পরকালীন বিষয়ে চাইবেন। কি চাইবেন? দেখেন, আগের মুনাজাত এটা দুনিয়াবি বিষয় বেশি চেয়েছি, এখন পরকালীন বিষয়গুলো বেশি চাইবো। আপনি পার্থক্যটা ধরতে পারবেন, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা মুনাজাতে এত কিছু চাওয়া মনে থাকে না, এখন ভিন্নভাবে আরও অনেক কিছু মনে হয়েছে। পরকালীন বিষয়গুলো চাইবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বে কারীম, আল্লাহ আমি যে নামাজ পড়লাম কবুল করে নাও, এর হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার জীবন ও যৌবনের গুনাহগাতাগুলো মাফ করো। আল্লাহ আমার মৃত্যুটা ঈমানি মৃত্যু দান করো। আল্লাহ আমার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমার মৃত্যুর পরে কবরে কোনো আযাব দিও না, হাসরে মিজানে ফুলসেরাতে কোনো আযাব দিও না। আমাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করে দিও। আমাকে আল্লাহ ফুলসেরাতের বীজটা বিজলির মতো পার করে দিও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করার তৌফিক দান করিও। কিয়ামতের দিন 1 বিগত সূর্যের নিচে আমার দাঁড় করায় না, তোমার সে আর সে কুরসির নিচে আমাকে ছায়া দিও। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ভিন্ন ধরনের আল্লাহর কাছে এখন মুনাজাতে বলবেন, আল্লাহ আমার এই মুনাজাত কবুল করো, প্রার্থনা কবুল করো, আজকে রাতের ইবাদত কবুল করো, মাহে রমজানের রোজা কবুল করো, সেহরি, ইফতার, তারাবি, দোয়া, তাসবিহ, ওজিফা, নামাজ, সিজদা, রুকু যা করছি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। পরকালে আমাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে দিও না, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। আমাকে বিনা হিসেবে জান্নাত দিও, হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করে দিও, জান্নাত ওয়াজিব করে দিও, জাহান্নাম হারাম করে দিও। আল্লাহ আমাকে কিয়ামতের দিন সব হিসাব দেওয়াটা সহজ করে দিও, আমার আমলনামার ডান পাল্লায় দিও। দেখেছেন, সব কিছু পরকালীন বিষয় আপনি এখন চাইবেন। এরপর যদি এটাই আপনার শেষ মুনাজাত হয়, 8 রাকাতের পরে এখন নামাজ পড়বেন না, কষ্ট হয়ে যাচ্ছে, এই মুনাজাতে আপনি আরও আপনার যা চাওয়া পাওয়া আছে দুনিয়াবি পরকালীন সব চাওয়া পাওয়া এখানে আপনি চাইবেন। আপনার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন নাম ধরে ধরে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহ পাকের নিকট আগে চাও। আপনার কি প্রয়োজন? চাকরি প্রয়োজন, আল্লাহর কাছে বলেন। ছেলে বিয়ে করাবেন, আল্লাহর কাছে বলেন। মেয়ে বিয়ে দিবেন, আল্লাহর কাছে বলেন। তারপরে সন্তানাদি হয় না, আল্লাহর কাছে বলেন। যা চাইবেন আল্লাহ পাক তাই দিবে। তবে কথা আছে, যদি এই সমস্ত দোয়ারগুলো ভিতরে যদি আপনি মুনাজাতের মধ্যে যদি দুরূদ শরীফ না পড়েন, আপনার দোয়া কবুল হবে না। এই জন্য কিছুক্ষণ পরপরই বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার এই দোয়া মুনাজাত কবুল করো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনি 3 বার করে চাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা কোনো কিছু 3 বার করে চায় তখন এটা কবুল হয়। অপরদিকে সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো কিছু চাইলে 3 বার করে চাইতেন, যে আল্লাহ তুমি আমাকে চাকরি দিয়ে দাও, তুমি আমাকে চাকরি দিয়ে দাও, তুমি আমাকে চাকরি দিয়ে দাও। এভাবে যেটা ইম্পর্টেন্ট কথা ওইটা 3 বার চাইতেন আল্লাহ পাকের নিকট, তাহলে আল্লাহ পাক সেটা কবুল করেন। এরপর ইস্তিগফার পড়ছেন, যা কিছু পাঠ করছেন এগুলার ওসিলা দিয়ে দোয়া চাইবেন। ইসমে আজম সর্বশেষ পাঠ করে দোয়া করবেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়, ফেরত হয় না। আল্লাহ আমি ইসমে আজম পাঠ করছি, আমার এই দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তারপর আপনি দোয়া মুনাজাত শেষ করবেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে। দর্শক, আপনি এই রাত্রিতে নামাজ, রোজা, দোয়া সব আমল করতে পারলেন, কিন্তু দান সদাকা একটি আমল বাদ পড়ে গেল। সুতরাং আপনি নিয়ত করুন, আমরা অনলাইন ভিত্তিক সবাইকে নিয়ে যে মাদ্রাসাটি করেছি, মাদ্রাসায় আমরা জমি কিনবো ইনশাআল্লাহ। যদি এখানে আপনি সামান্য কিছু দিয়ে শরিক হতে পারেন, যে মাদ্রাসাটি দেখছেন এই মাদ্রাসায় বসে এখন আমলটি বলছি, এই মাদ্রাসায় অসংখ্য ছেলেমেয়েরা পড়ালেখা করে, আপনারা সামান্য টুকুন দিয়েও যদি এখানে শরিক হন, ইনশাআল্লাহ আপনি সদকায় জারিয়া মরে গেলেও এই মাদ্রাসা থেকে আপনি সওয়াব পাবেন। যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে 01878415560 এই নাম্বারে আমাদের এখানে শরিক হবেন। আর এই রাত্রিতে যদি আপনি শরিক হয়ে এরপরে একবারে মুনাজাত দেন যে আল্লাহ আমার এই দান সহ কবুল করে নাও, দানের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন। এটু যে তাহলে আপনার কোনো একটা আমল বাদ পড়লো না, একবারে নামাজ, রোজা, দোয়া, তারপরে তারাবি, বিতির যা আছে, তাহাজ্জুদ, দান সদকা সব আমল হয়ে গেল। কোনো আমল আর এখন আলহামদুলিল্লাহ বাদ রইল না। দর্শক, যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।